अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাদের একটা উকিল নেওয়া উচিত ছিল। খুব সিম্পল একটা কেস, উকিলের কোনো প্রয়োজনই নেই। চল। সবাই আপনাদের মোবাইল ফোনটা বন্ধ রাখুন আর আদালতের কাজে কোনো বিঘ্ন ঘটাবেন না কিন্তু। পবন কুমার, রাজপ্রসাদ চৌহান হাজির হন। এই দেখো বৌমা, এইটাই ভাবে গোল গোল করে ঘোরাতে হয়। হ্যাঁ, এরকম করে করতে হয়, বুঝেছো? হ্যাঁ, এই নাও, এবার তুমি বানাও। গোল গোল করে বানাবে, হ্যাঁ, একদম চেপে চেপে। এরপরে ওটাকে ভালো করে চেপে দাও। আরে বৌমা, তুমি তো মানচিত্র বানিয়ে দিয়েছো। দেখো পদ্মা কেমন বানিয়েছে, এইরকম গোল গোল এরকম করে বানাও। এক মিনিট বৌদি, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। আরে সাবধানে, এক মিনিট আমাকে দাও। হয়ে যাবে হয়ে যাবে। এটা সুষমা কিরকম এভাবে নিয়ে, হ্যাঁ এটা এইভাবে এইভাবে হাতটা রাখবে, হ্যাঁ এইরকম করে। আরে পদ্মা, তুমি তো সত্যি সত্যি রাজকুমারী নিয়ে এসেছো, আর ওকে দিয়ে পাপড় বানাচ্ছ। আরে ওকে শুধু হুকুম দেওয়ার জন্য বলো। মা, আপনি শেষ পর্যন্ত মানলেন যে আমার বৌমা রাজকুমারী। দেখো, আরে আমি তো প্রথম থেকেই মেনে নিয়েছি, ওই জন্য তোকে মহারানী বলি। হিরে সুষমা, সুষমা দেখ তো কে এসেছে, মনে হচ্ছে ধোপা এসেছে। বৌমার কাপড়গুলো দিয়ে দে যা। ঠিক আছে। বৌমার কাপড় ধোপা নিয়ে গেছে? হ্যাঁ মা, বৌমার শাড়িগুলো দামি তো, তাই বাড়িতে ধুলে খারাপ হয়ে যাবে, তাই আমি ধোপাকে ডেকেছি। যা না তুই দেখ না গিয়ে শাড়িগুলো ঠিক মতো এনেছে কিনা। নমস্কার সুষমা দিদি। হ্যাঁ নমস্কার, আসুন। কেমন আছো? হ্যাঁ আমি ঠিক আছি। সব শাড়ি ঠিকঠাক আয়রন করেছেন তো? অনেক দামি কিন্তু। আরে দিদি, কত বড় বড় বাড়ির জামা কাপড় ধুই আমি, প্রথমবার তো আর করছি না। এই নিন নিন, ধরুন। দিন। গুনে নিন একবার। এই কটাই শাড়ি ছিল তো? হ্যাঁ এই কটাই। ঠিক আছে, আসুন আপনি। 6 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে, তাহলে এই বিবাহ বিচ্ছেদ কেন চাইছেন? আসলে ওই, আরে বলুন। বাড়িতে তো বোধহয় ঝগড়া শেষই হয় না, তাহলে এখানেও একটু ঝগড়া হোক না। স্যার, ও আমাকে মারে। আর বল বল, নিজের দোষগুলো বল না জজ সাহেবকে। জজ সাহেব সারা দিন অফিস থেকে পরিশ্রম করে আসে, আর এই মহিলা আমাকে এক গ্লাস জল দেওয়ার বদলে আমায় এটা জিজ্ঞেস করে আমি কোথায় ছিলাম। জজ সাহেব দেখুন, অনেক হয়েছে, এই মহিলার সঙ্গে আমি আর থাকতে চাই না। আমিও থাকতে চাই না তোমার সাথে। স্যার, ও তো জুয়াও খেলে, বাড়িতে নেশা করে আসে, আর এখন তো খাবারও বাইরে থেকে খেয়ে আসে। কিন্তু কি করব? হ্যাঁ, আরে বাড়িতে এসে তোর সঙ্গে ঝগড়া করার চেয়ে বাইরে থেকে খেয়ে আসাই ভালো। অর্ডার অর্ডার অর্ডার। এবার আপনারা চুপ করুন।
ডিফেন্সের উকিলের কিছু বলবার আছে? মাই লর্ড, এরকম লড়াই করে করেই তো ওদের দুজনের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। ডিভোর্সের পর দুজনেই সুখী থাকবে। দেখুন, একটা বিবাহ দম্পতি আলাদা হলে কেউই সুখে থাকে না। ডিভোর্সটা শুধু কাগজে লেখা একটা অর্ডার। আমি এই কোর্টে অনেক ঘর ভাঙতে দেখেছি, আর ভেঙে গিয়ে আবার গড়তেও দেখেছি। আপনারা দুজন কি চান? আমার মত অনুযায়ী আপনারা এই বিয়েটাতে আরো 6 মাস সময় দিন, আর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। একবার অন্তত আপনাদের বাচ্চার ব্যাপারে তো ভাবুন। আপনারা দুজন যখন আলাদা হয়ে যাবেন তখন সেই বাচ্চাটার কি হবে? এরপরেও যদি আপনাদের সমস্যা না মেটে তখন আলাদা হয়ে যাবেন। কি ব্যাপার, ঠিক আছে তো? ঠিক আছে জজ সাহেব, আপনি যখন বলছেন এটা একবার করে দেখি, তারপর দেখা যাক কি হয়। তোমার কি ডিভোর্সের কেস? নিশ্চয়ই খুব কষ্ট দিয়েছে তোমাকে। সুষমা, তুমি না জিজ্ঞেস করে আমার জিনিসে হাত দিয়েছো কেন? বাবা দিয়েছে এটা আমাকে, সবটা নষ্ট করে দিলে তো। তুমি কি মনে করেছিলে আমি পাপড় বানাচ্ছিলাম বলে আমি কিছু বুঝতে পারবো না? আরে কিন্তু আমি এমন কিছু করিনি। সব দেখেছি আমি, কেন মিথ্যে বলছো? দাঁড়াও, আমি মাকে সব বলছি। মা, ঠাম্মা, তুমি দেখো এবার, আমি এখনই মাকে বলছি। মা। আরে কি হয়েছে বৌমা? মা দেখো, আমার সব নেল পালিশ খারাপ করে দিয়েছে। না মা, আমি সামান্য একটু লাগিয়েছি। ছোট ছোট ব্যাপারগুলোকে কেন এত বড় করে দাও? এতে এত চিৎকার করার কি আছে? একটা নেল পলিশ নিয়েছি। তুমি আমাকে বলতে পারতে সুষমা, আমি বাবাকে বলে তোমার জন্য নতুন একটা আনিয়ে দিতাম। আমাকে এখন সব ফেলে দিতে হবে। বাবা বলেছে যে ইউজ করা জিনিসে ইনফেকশন হতে পারে। এরকম কিচ্ছু হয় না। আমরা 3 বোন নিজেদের জামা কাপড়, লিপস্টিক সবকিছুই তো ইউজ করি। ছি! শুনলে মা? শুনলে তুমি? ও ছি বলছে আমায়। এখন তোমায় এগুলোই শিখতে হবে, যেভাবে আজ পাপড় বানানো শিখলে, তাই তো মা? দেখ সুষমা, এতে তোরই ভুল আছে। পুনামের জিনিসে হাত দেওয়ার আগে তোর জিজ্ঞেস করা উচিত ছিল। আয় মা, খাবি আয়। চল মা, একটু খাবার খেয়ে নে। সুষমা, সংসারের সব ছোটখাটো ব্যাপার হতেই থাকে মা। চল খাবার খাবি, চল। দেখ, আমি জানি যে তোরা 3 বোনে একই জিনিস ব্যবহার করতিস, আর সেজন্য তুই নিজের ভেবে পুনামের নেল পলিশটা লাগিয়েছিস। জানি রে মা। আর সব জেনে বুঝেও তুমি ওর হয়ে কথা বলছো। দেখ সুষমা, পুনামের পরিবারে এত লোকজন নেই। ছোট থেকে একাই মানুষ হয়েছে। ও ভাগ করে নিতে ও শেখেনি মা।
না নিজের জিনিসপত্র, না সুখ দুঃখ। ওকে একটু সময় দে মা, সব শিখে যাবে ও। তাহলে তোমার এই সব কিছু ওকে বোঝানো উচিত, কিন্তু তুমি তো ওখানে আমাকেই ভুল প্রমাণ করলে। আরে আমার সোনা মা, দেখ তুই তো আমার মেয়ে, তুই আমার উপর রাগ করলে তোকে মানিয়ে নেব আমি। কিন্তু দেখ, এই বাড়িতে প্রথমেই দুটো বিয়ে ভেঙে গেছে। আমি চাই যে সুষমা দীপুর বিয়েটা যেন টিকে যায়, ভালো থাকে। তুই তুই বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? জ্যোতি বশিষ্ঠ আর পঙ্কজ বশিষ্ঠ, আপনারা উপস্থিত হন। পরবর্তী কাজকর্ম শুরু করা যাক। মিলর্ড, এই কেসটা একেবারেই সোজা সরল। স্বামী স্ত্রীর মধ্যে ব্যক্তিগত মতবিরোধের কারণে ওনারা একে অপরের থেকে আলাদা হয়ে যেতে চান। ওনাদের উভয়ের প্রতি কোনো রকমের অভিযোগও নেই, আর সেই কারণেই ওনারা দুজনেই ডাইভোর্স পেপারে সাইন করে দিয়েছে। গত 1 বছর ধরে মিসেস জ্যোতি বশিষ্ঠ তার মা বাবার সঙ্গে রয়েছেন। এখন তো কেবল আদালতের সম্মতিটুকু বাকি। কি মিস্টার বশিষ্ঠ, আমি ঠিক বললাম তো? মিসেস বশিষ্ঠ, আপনার পক্ষের কোনো উকিল নেই? মিলর্ড, তার কোনো প্রয়োজনই নেই। আমি বললাম না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তাও আমি জিজ্ঞেস করতে চাই, এই ডিভোর্সের ব্যাপারে কোনো রকম মানসিক বা পারিবারিক চাপ সৃষ্টি করা হচ্ছে না তো আপনার ওপর? আপনি নির্ভয়ে আপনার বক্তব্য কোর্টে রাখতে পারেন। মিলর্ড, আমি তো বললাম আপনাকে, এটা একটা ওপেন এন্ড শাট কেস। দেখুন, আমাকে আমার কাজটা করতে দিন। দ্বিতীয়বার আপনি আমার কথার মধ্যে কথা বললেন। আই এম সরি স্যার। হ্যাঁ মিসেস বশিষ্ঠ, আপনি কেন ডিভোর্স চাইছেন? আমি আপনাদের ফাইল দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রেই তো মেয়েরা খোরপোশের টাকা দাবি করে, কিন্তু আপনি তো ডিভোর্সের পর খোরপোশ নিতে অস্বীকার করেছেন। তাহলে কি শ্বশুরবাড়ির লোকেরা আপনার ওপর চাপ সৃষ্টি করছে?
আপনি নির্ভয়ে কোনো সংকোচ না করে আপনার কথা এখানে সবার সামনে বলতে পারেন। আপনার বয়ানও আপনি বদলাতে পারেন, সেই অধিকার আপনার আছে। মিসেস বশিষ্ঠ, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, তাহলে আপনি এই বিয়েতে খুশি নন কেন? আপনার কি মনে হচ্ছে যে আবেগের বশে আপনি একজন দৃষ্টিহীন মানুষকে বিয়ে করে নিয়েছেন, আর সেই ভুলটাকে এখন আপনি শোধরাবার চেষ্টা করছেন? বলুন না মিসেস বশিষ্ঠ, কারণটা কি? দেখুন মিসেস বশিষ্ঠ, অনেক সময় আমরা কারণটাই বুঝতে পারি না। মন কখনো হ্যাঁ বলে, কখনো না। মানুষ যদি এই পরিস্থিতিতে নিজেকে কিছুটা সময় দেয় তাহলে ভালো হয়। আজ আপনারা দুজন আলাদা হবার জন্য এসেছেন। একটু মনে করে দেখুন তো, দুজনে যখন আপনাদের বিয়ে হয়নি তখন একে অন্যের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন। আমি এটা মানি, সম্পর্ক একবার হয়ে গেলে সেটা কখনোই ভাঙে না। সময় আর পরিস্থিতির সঙ্গে সেটা কখনো ভালো হয়, কখনো খারাপ। সমাধানের চেষ্টা করতে হয়। আপনারাও দুজন এবার চেষ্টা করুন এটা সমাধান করবার। আমি আমার অভিজ্ঞতা থেকে এই পরামর্শটাই দেব যে এই মনোমালিন্যটাকে মেটাবার চেষ্টা করুন, আর 6 মাস আপনারা একসঙ্গে থাকুন।